জয়গুরু বন্ধুরা, বনসাইকে কেটে ছেটে তার নির্দিষ্ট আকৃতিতে রাখতে গেলে আমাদের এর শেপ ধরে রাখার জন্য কাটাই ছাঁটাই, ট্রিমিং, প্রুনিং এই সমস্ত কাজ চলতেই থাকে। এরপরেও কখনো কখনো আকার একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে বেশ কিছু পুরনো ডাল আমাদেরকে কেটে বাদ দিতে হয়। তা বন্ধুরা, এই ট্রেনিং করা বনসাইয়ের বাদ দিয়ে দেওয়া এই পুরনো ডালগুলোর থেকে কিন্তু আপনারা খুব সহজেই একটি নতুন বনসাই তৈরি করতে পারেন। এই গাছটি কিছুদিন আগেই রিপোর্টিং করেছি এবং এইখানে একটি ডাল বাদ দিয়েছি। সেগুলো দিয়ে স্বতন্ত্র দুটো নতুন বনসাই তৈরি করেছি খুব সহজেই। এবং এই গাছটির সেদিনকে ভিডিও করতে পারিনি, হঠাৎ বৃষ্টি চলে আসার জন্য। দেখুন, গাছটি নিউ গ্রোথ অলরেডি শুরু করে দিয়েছে। আজকে আমরা এই গাছটির ট্রিমিং, প্রুনিং এবং গ্রাফটিং যা প্রয়োজন হবে সে কাজটুকু করে দেব এবং এরপর আলাদা আলাদা ছোট ছোট দুটি পার্টে এর দুটো ডাল থেকে কেটে নিয়ে যে দুটো বনসাই তৈরি করেছি সেগুলোর ব্যাপারটা তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো করে সঙ্গে থাকতে পারেন। চলুন কাজ শুরু করা যাক। দেখুন, এই যে ডালটি রয়েছে, এই ডালটির থেকে এখান থেকে এরিয়াল রুট ফর্মেশন হয়ে এইখানে টোটাল একটা পোর্শন ক্রিয়েট হয়েছিল। তা গাছের আকৃতির কথা মাথায় রেখে এই টোটাল এন্টায়ার পার্টটিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং একই রকমভাবে এখান থেকে একটি ব্রাঞ্চ ছিল যেটি ক্যাসকেডের মতো কিছুটা নেমেছিল। এখান থেকে দুটো এরিয়াল রুট ফর্মেশন হয়ে গিয়ে এখানেও একটি বড় সেকশন ক্রিয়েট হয়েছিল যা মূল গাছের আকৃতিকে চাপা দিয়ে দিচ্ছিল, যে কারণে এটিকেও কেটে আমরা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর আমাদের বাড়িতে তৈরি যে হোমমেড বনসাই সয়েল রয়েছে তাতে আমরা গাছটিকে রিপোর্টিং করে দিয়েছি এবং গাছটি রিভাইভ করে গেছে। এবং এখানে দেখুন একটি আনওয়ান্টেড ব্রাঞ্চ রয়েছে এবং এইখানে আরেকটি আনওয়ান্টেড ব্রাঞ্চ রয়েছে। এই ব্রাঞ্চগুলোকে রেখেছিলাম নিচের এই ব্রাঞ্চটিতে যদি সঠিকভাবে আমরা কোনো কুশি না পাই, অর্থাৎ এই ধরনের নিউ গ্রোথ বার্ড না আসে, তাহলে আমরা এগুলোকে নিয়ে সরাসরি এই ডালটির সঙ্গে গ্রাফটিং করে দেবো। কিন্তু যেহেতু আমরা এখানে ব্রাঞ্চ পেয়ে গেছি এই ব্রাঞ্চটিকে নিয়ে এবং এর নিচে আরও একটি কুশি রয়েছে, এই কুশিটি নিয়ে একটু গ্রোথ হলে আমরা এই ব্রাঞ্চটির এখানটায় গ্রাফটিং করে দিতে পারবো। তা সেক্ষেত্রে এই ব্রাঞ্চটির আমাদের আর কোনো কাজ নেই, তাই এই ব্রাঞ্চটিকে আমরা সবার প্রথমে কেটে বাদ দিয়ে দেবো। এবং এইখানটায় আপনাদের মনে হতে পারে যে এই জায়গায় এগুলো প্লাস্টিক কেন দেওয়া রয়েছে, কারণ যখন আপনারা গাছ কাটছেন, গাছ কাটার পর দেখুন এই যে ভেতর থেকে গাছের যদি ফাইকাস জাতীয় গাছ হয় এই ধরনের ল্যাটেক্স বেরোয়, অন্যান্য গাছ হলে তার ভেতরে একটি রস থাকে। আপনি যখন একটি গাছকে কাটছেন এই জায়গাটি যদি খোলা থেকে যায় তাহলে এখান থেকে যেমন ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের সংক্রমণ হতে পারে, একই রকমভাবে কিন্তু এখান থেকে যদি গাছের ভেতরের যে ইনার পোর্শনের ইনার ওয়াটার রিসোর্স সেটা যদি আস্তে আস্তে রিলিজ হতে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে শুকনো হয়ে সেই অংশটি ভেতরের দিকে ছড়াতে থাকে। সে কারণে কিন্তু এটিকে সব সময় আপনারা কাটা জায়গাটিকে আটকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জায়গাটি কিন্তু খুব শিগগিরই হিলিং হতে পারবে। তা চলুন, এই ডালটিকে তো আমরা কেটে দিলাম। এই ব্রাঞ্চটির দেখছি কিছুটা প্রয়োজনীয়তা এখনও এখানটায় রয়েছে, কারণ এই যে এখানটায় একটি ব্রাঞ্চ রয়েছে যে ব্রাঞ্চটি কিন্তু সরাসরি এইভাবে ওপরের দিকে চলে যাচ্ছে, অথচ গাছের আকৃতি অনুযায়ী এই ব্রাঞ্চটির যদি এখান থেকে আমরা ডিভাইডেশন পেতাম তাহলে কাজটা কিছুটা সুবিধে হতো। আপাতত এই ব্রাঞ্চটিকে আমরা রাখলাম। এইখানটায় আমরা যেহেতু লিফ নোড রয়েছে এখানটার থেকে আমরা এটিকে আজকে ট্রিম করে দিলাম। যদি এখান থেকে আমরা নতুন বার্ড পেয়ে যাই এর মতো তাহলে তো খুব ভালো কথা, সঠিক জায়গায়। আর তা না হলে এই ব্রাঞ্চটি আমাদের হাতে রইল, যে কোনো সময় এখান থেকে গ্রাফটিং করে দেওয়া যাবে। এরপর দেখুন পেছনে এখানটায় একটি ব্যাক ব্রাঞ্চ আমরা গ্রাফটিং করেছিলাম, আপনাদের হয়তো খেয়াল থাকবে। দেখুন এই যে এখানটা একটি আমরা ব্যাক ব্রাঞ্চ গ্রাফটিং করেছিলাম এবং ঠিক প্যারালাল তার উপরে এবং এই ব্রাঞ্চটি সরাসরি এইখানে আবার একটা ব্রাঞ্চ গজিয়েছে। এই ব্রাঞ্চটি যদি কিছুটা উপরে হতো হয়তো আমাদের কাজের হতো,
আপাতত ব্রাঞ্চটিকে আমরা রাখলাম, কারণ পরবর্তী পর্যায়ে যদি গ্রাফটিং করে এটিকে এখানে সেট করে দিতে পারি তাহলে কাজে লাগবে, কিন্তু ব্রাঞ্চটি এখানটায় আমাদের কোনো প্রয়োজনই নেই। আর আপাতত গাছটিতে এই মুহূর্তে যে নিউ গ্রোথ রয়েছে শুধুমাত্র এই ব্রাঞ্চটির, এই যে ব্রাঞ্চটি রয়েছে দেখুন, এই যে এই ব্রাঞ্চটির আনওয়ান্টেড শুট কটাকে ছেটে দিলেই এই গাছটি আপাতত আমরা গ্রো হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন একদম নিচের থেকে বেরিয়েছে এই ডালটি একদম ওপরের থেকে আছে, এটি আমাদের দরকার নেই। একদম নিচে থেকে বেরোনো ডালটি কেটে দিলাম। দেখুন আপাতত এই 3টে কুশি এখানে আমরা গ্রো হওয়ার জন্য ছেড়ে দেবো। এইখানে একটা বেন্ট রয়েছে, এখান থেকে একটা আছে, আর এই ডালটার দুপাশে দুটো নতুন গ্রোথ আমরা রেখে দিলাম। আপাতত এই অবস্থায় গাছটিকে আমরা কিছুদিন গ্রো হওয়ার জন্য ছেড়ে দেব, তারপর এতে বৃদ্ধি আসার সাথে সাথে আমরা এর প্রয়োজনীয় কাজগুলো করতে থাকব। এই ওপরের অংশে দেখুন হাইটটা কিছুটা বেশি আছে, তাই এখানেও কিছুটা, এখানে যেমন দেখুন এই এতটা অংশ এখানে এক্সট্রা রয়েছে। এই অংশগুলো প্রত্যেকবার যতটা আপনারা ট্রিমিং করে দিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু গাছটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং এখানে দেখুন একটি কাটা অংশ রয়েছে, যে ডালটি আমরা বাদ দিলাম, একবারে এই অংশটিও আমরা দেখুন আপাতত গাছটিকে আমরা আজকে কাজ করার পর এই অবস্থায় ছেড়ে দেবো। এবং এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো তো আমি আপনাদের বহুবার বলেছি। দেখুন যে কোনো জায়গার থেকে আমরা দুটো কুশি রাখতে পারবো, এখানটায় 4টে ছিল তাই দুটো বাদ দিয়ে দিলাম, আর বাদ বাকি সব জায়গায় প্রায় দুটো করেই রয়েছে। তা এরপর গাছটিতে আমরা কিছুটা বৃদ্ধি হতে দেব, এবং গাছটিতে আবার পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি হলে তারপরে আমরা এর পরবর্তী ধাপের কাজ করব। আর একটি মাত্র ছোট কাজ বাকি রয়েছে, তা হলো গাছটিতে একটু ছত্রাকনাশক প্রয়োগ করা। ছত্রাকনাশক ছোট একটি পাত্রতে আগের থেকে নিয়ে রেখেছি। এবং এখানে একটি বড় ডাল কেটেছিলাম, এই দুটি জায়গাতেই আমরা ছত্রাকনাশকের প্রয়োগ করে রাখলাম। চলুন গাছটি আর একবার এখান থেকে গাছটির মেন ফ্লোটি উঠেছে, এবং সময় সময় এর গা বেয়ে যে নামা শেকড়গুলোকে কেটে বাদ না দিয়ে এর সঙ্গে জুড়ে এর গায়ের সঙ্গে ফিউজ হয়ে গিয়ে অদ্ভুত একটি ন্যাচারাল ক্যারেক্টার ক্রিয়েট করেছে। এখানে দেখুন একটি ফার্স্ট ব্রাঞ্চ রয়েছে, এখানে সেকেন্ড ব্রাঞ্চ রয়েছে, পেছন দিকে কোনো ব্রাঞ্চ ছিল না, এখানে গ্রাফটিং করে একটি ব্রাঞ্চ তখন তৈরি করেছিলাম। এর পরবর্তী ব্রাঞ্চ এখানে রয়েছে, এই একটি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চ রয়েছে, আর এর ওপরে অ্যাপেক্স রয়েছে। অসাধারণ ক্যারেক্টার নিয়ে দুর্দান্ত একটি গাছ, যা আশা করি ভবিষ্যতের একটি ভালো বনসাই তৈরি হতে পারবে। দেখুন বন্ধুরা, অবয়ব যেন একটি পুরনো পাঁচিলের ওপরে একটি ফাইকাস হয়ে রয়েছে, এবং দেখুন এই যে পাঁচিলের ফাঁকা দিয়ে পর্যন্ত এই অল্প কয়েকদিনের মধ্যেই শেকড় চালাতে শুরু করে দিয়েছে। প্রশ্ন আসতে পারে যে এই রকম একটি অসাধারণ গাছ তৈরি করতে কত সময় লাগলো। এই গাছটির বয়স কিন্তু এখন অবধি 2 সপ্তাহ হয়নি, অর্থাৎ পুরনো যে গাছটি আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম সেই গাছটির থেকে ডালটি কেটে বার করে নিয়ে এই প্রজেক্টে এটিকে ফিট করার পর এতে জাস্ট সবে মাত্র নিউ গ্রোথ এসছে, এখনও এতে 1টি মাসও কমপ্লিট হয়নি, অথচ দেখুন প্রায় একটি পরিপূর্ণ বনসাইয়ের মতোই গাছটিকে দেখতে লাগছে।
তা আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু একটি কমেন্ট করবেন, কারণ আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বনসাই করবেন। আর এই গাছটির কাজ দেখতে হলে কিন্তু চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে, কারণ এর পরেই কিন্তু আসতে চলেছে এই গাছটির ভিডিও।